এবং প্রতিহত হয়েছে হামলার মাধ্যমে শিফা, কিন্তু না আবার বল চলে গেল 500 রেখার বাইরে। থ্রোয়িং 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রিফাত আব্দুল সাত্তার ক্রীড়া একাডেমির, তিনি থ্রোয়িং করলেন না, দিলেন ওই আসাদকে লম্বা করে থ্রোয়িং করেছেন দর্শনীয় ভাবে। আলমগীর ক্ষিপ্র গতিতে বাম প্রান্তে মমিনের উদ্দেশ্যে, দেখা যাক, কিন্তু না ভুল পাস। আমার মমিন দর্শনীয় ভাবে হালিমকে বাড়িয়েছেন এবং আমার আলমগীর ডানপ্রান্ত দিয়ে রাইট হ্যান্ডে ঢুকে পড়ার প্রচেষ্টা, কিন্তু না বল চলে গেল 500 রেখার বাইরে। থ্রোয়িং আব্দুল সাত্তার ক্রীড়া একাডেমি পুকুরিয়ার অনুকূলে থ্রোয়িং করেছেন আলমগীর, মাইনাস করেছেন সতীর্থের উদ্দেশ্যে। আমার আলমগীর, দেখা যাক, এবং বল চলে গেল 500 রেখার বাইরে। থ্রোয়িং রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাবের অনুকূলে ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়ার প্রচেষ্টা, দেখা যাক, হালিম হেড করেছেন, দেখা যাক কি হয়, কিন্তু এবং অফসাইডের ফাঁদে পড়ে গেলেন। সঙ্গত কারণে ক্রিকেট তোমাদের খেলায় গিয়ে চলছে। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0, অর্থাৎ রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব 0 এবং আব্দুল সাত্তার ক্রীড়া একাডেমি 0। মাঝ মাঠে বাম প্রান্ত দিয়ে মমিন, কিন্তু না তিনি বলের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, সঙ্গত কারণে থ্রোয়িং লাভ করেছেন রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব। মমিন থ্রোয়িং করলেন, দেখা যাক শিফা ঘোরানোর প্রচেষ্টা, কিন্তু রাখতে পারলেন না। ডান প্রান্ত দিয়ে ওই 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আব্দুল সাত্তার ক্রীড়া একাডেমির শিয়াম তিনি এগিয়েছিলেন, কিন্তু না। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0। আজকের অনুষ্ঠানের এই মোবারকপুর উচ্চ বিদ্যালয় মাঠে মোবারকপুর তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন জনাব মোহাম্মদ আজহার আলী, উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ মাহমুদুল হক হায়দারি, মাহমুদ মিয়া, চেয়ারম্যান 4 নং ইউনিয়ন পরিষদ। সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ ওয়ালিউর রহমান মিয়া, সমাজসেবক। সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আগামীকালকে এই মাঠে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ, অর্থাৎ এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ আরশাদ ক্লাব এবং শ্যামপুর পরস্পরের মোকাবেলা করবেন। আরশাদ ক্লাব এবং শ্যামপুর আগামীকালকের ম্যাচে পরস্পরের মোকাবেলা করবেন। আপনার আগাম আমন্ত্রিত সুপ্রিয় দর্শক, মাঝ মাঠে বল একাডেমির অনুকূলে রাখতে পারলেন না রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব। আলমগীরকে বাড়িয়েছেন ডান প্রান্তে, সাজানোর প্রচেষ্টা দর্শনীয় ভাবে ক্ষিপ্র গতিতে আলমগীর, কিন্তু না ভুল পাস, তিনিও রাখতে পারলেন না। এবং দেখা যাক বল দখলের লড়াই 7 নম্বর একাডেমির 6 নম্বরকে উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় হেড, কিন্তু না অবৈধভাবে বাধা দেওয়াই ক্রিকেট ক্লাব করেছেন ওই আব্দুল সাত্তার ক্রীড়া একাডেমি পুকুরিয়া। সুপ্রিয় দর্শক, দারুণ জমকালো আয়োজন এই মুহূর্তে মোবারকপুর উচ্চ বিদ্যালয় মাঠে মোবারকপুর তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট 2025-এর খেলা আপনারা উপভোগ করছেন। দুরন্ত শট ছিল, কিন্তু না লক্ষ্যভ্রষ্ট, গোলপোস্টের উপর দিয়ে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এই খেলাটি কিন্তু সোনা মসজিদ টিভির সৌজন্যে সম্প্রচার করা হচ্ছে দেশে এবং দেশের বাইরে সরাসরি লাইভের মাধ্যমে। দর্শকরা কিন্তু এই খেলাটি দেখার সুযোগ পাচ্ছেন। আমরা সকালবেলা ডানসাট মাঠ থেকে প্রথম সেমিফাইনাল
জিএসসিটি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচটি সম্প্রচার করেছিলাম। গতকালকে আমরা গোমাস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আমরা খেলাও সম্প্রচার করেছিলাম এবং আজকে আপনাদের এই মোবারকপুরের মাটিতে কিন্তু এই খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। দেশে এবং দেশের বাইরে দর্শকরা কিন্তু এই খেলাটি দেখার সুযোগ পাচ্ছেন। অভিনন্দন কর্তৃপক্ষকে এরকম সুন্দর আয়োজনের সুব্যবস্থা করার জন্য। যাই হোক, মাঠে বল আব্দুল সত্তার একাডেমি বাড়িয়েছে কিন্তু না, রানীগঞ্জ চাঁদপুর ইউনাইটেড ক্লাবের তিনি কিন্তু আলমগীরকে ডান প্রান্তে থ্রোইং করেছেন। আলমগীর লম্বা করে করেছেন, সাবেককে দিয়েছেন। অনেক কষ্ট করে, অনেক অর্থ ব্যয় করে এইরকম চমৎপূর্ণ খেলার আয়োজন করেছেন ওই মোবারকপুর তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট 2000। আবার আক্রমণে রানীবাড়ি দৃষ্টি আকর্ষণ 6 নম্বর জাস্তিপুরের খেলোয়াড় এবং দ্বিতীয় গোলটি কিন্তু করলেন ওই নবাবী ভঙ্গিমায় তিনি কিন্তু ওই আব্দুল সত্তার ক্রীড়া একাডেমির জালে বলকে কিন্তু জড়িয়ে দিলেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই চাঁপাইনবাবগঞ্জের অন্যতম সেরা কোচ যাকে বলা হয়ে থাকে আমার শ্রদ্ধা স্যার জনাব সেতাউর রহমান। তিনি খেলা শুরুর আগে আমাকে হাসতে হাসতে বলছিলেন, উভয় দলই তো আমার তৈরি, আমি কোন দল দিব। আসলে এই খেলোয়াড় গুলো তৈরির পিছনে কিন্তু সেতাউর রহমান স্যারের অসামান্য অবদান রয়েছে এবং এই মুহূর্তে আমার এবং সত্তার একাডেমির ব্যাকপাস করেছেন। 1-1 পাশে কেটার প্রচেষ্টা রাখতে পারলেন আলমগীর, দর্শনীয় ভাবে কাটিয়েছেন 7 নম্বর জার্সিবাড়িতে খেলোয়াড়, কিন্তু না তিনিও রাখতে পারলেন না। আক্রমণ আব্দুল সত্তার একাডেমি, কিন্তু না ওখানে দর্শনীয় ভাবে ডিফেন্স করেছেন রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাবের খেলোয়াড়। 2-0 গোলের পরিষ্কার ব্যবধানে কিন্তু খেলা এগিয়ে চলছে। আবারও সেই সাবেক 6 নম্বর কিন্তু কাটিয়েছেন, কিন্তু না এবারে রাখতে পারেননি। দর্শনীয় ভাবে দিয়েছেন আব্দুল সত্তার একাডেমির খেলোয়াড়। আবারও রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব ব্যাকআপ করেছেন, আমাকে দিয়েছিলেন, কিন্তু না দেখা যাক, কিন্তু ওখানে ক্লিয়ার করেছেন দর্শনীয় ভাবে। সুন্দর ডিফেন্স আনোয়ারের কাছ থেকে। আনোয়ার এই রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাবের অন্যতম সেরা ডিফেন্ডার, ব্যাক সিনিয়র ব্যাক বলা যায়। ক্লাবের 2টি গোল করেছেন তারা। দেখা যাক আব্দুল সত্তার ক্রীড়া একাডেমি 1টি গোল পরিশোধ করে খেলায় ফিরে আসতে পারেন কিনা। এই ম্যাচটি পরিচালনা করছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ বাবুল আক্তার স্যার, তাকে সহযোগিতা করছেন মোহাম্মদ মিজানুর রহমান এবং মোহাম্মদ কুসুম, গোলাম কিবরিয়া কুসুম, তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছেন। যাই হোক পর্যন্ত 2-0 গোলে এগিয়ে রয়েছে রানীবাড়ি চাঁদপুর। হেড হয়েছে কিন্তু না বল মোবারকপুর ক্রীড়া সংস্থা in the field of Mobarakpur High School field. The first match of this tournament is going on in this moment. The result, Ranibari Chapur United Club 2 and Abdul Sattar Krida Academy 0. Really great fighting match between two teams. এই মুহূর্তে কিন্তু আনন্দ ভালো উৎসব মুখর পরিবেশে গিয়ে চলছে। আলমগীর রাইটিং দিয়ে ঢুকে পড়ার প্রচেষ্টা কিন্তু তিনি রাখতে পারলেন না। যাই হোক, কর্নারের বিনিময়ে মোকাবেলা, কর্নার কিক থেকে রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব কি করতে পারে। সুপ্রিয় দর্শক, আমি আয়োজকদের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি, উভয় দলের খেলোয়াড় বৃন্দ, দর্শক বৃন্দ, আয়োজকরা কিন্তু অনেক অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে তারা কিন্তু এরকম সুন্দর আয়োজন করেছেন। অনেক আয়োজন যেন খেলোয়াড়দের কোনো আচরণের কারণে, দর্শকদের কোনো আচরণের কারণে কোনো সমস্যার সম্মুখীন না হয়। সুপ্রিয় দর্শক
দর্শক আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা সহযোগিতা করবেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। আপনারা দর্শক সুলভ এবং খেলোয়াড়রা যেন খেলোয়াড় সুলভ আচরণ করেন এবং রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। সেই সিদ্ধান্ত মেনে নিয়ে এই খেলাটিকে শান্তিপূর্ণভাবে সমাপ্তির দিকে নিয়ে যেতে সহযোগিতা করেন, এটি আমার অনুরোধ রইল দর্শকদের প্রতি, উভয় দলের প্লেয়ারদের প্রতি। যাই হোক, সুপ্রিয় দর্শক, দারুণ দারুণ লড়াই জমে উঠেছে এই মোবারকপুরের অম্র কারণে শীতের এই পরন্ত বিকেলে। রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাব বাড়িয়েছেন সতীর্থের অতি আনোয়ারকে, দেখা যাক আমার কাটাচ্ছেন, আলমগীরকে দিয়েছেন দর্শনীয় ভাবে, আলমগীর সুন্দর ভাবে পাস করেছেন মমিনকে। আলমগীর একজন ভালো মানের খেলোয়াড় এবং ফাউল বিধি বহির্ভূতভাবে বাধা দেওয়াই 7 নম্বর এটা খেলোয়াড় আব্দুল সত্তার ক্রীড়া একাডেমি, তাকে ইয়েলো কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন ওই রেফারি। অভিজ্ঞ রেফারি মোহাম্মদ বাবুল আক্তার, তিনি খাসের হাত থেকে এসে আমাদের এই ম্যাচটি পরিচালনা করছেন। তাকে সহযোগিতা করছেন গোলাম কবির কুসুম চাপাই নবাবগঞ্জ থেকে তিনি এসেছেন এবং মোহাম্মদ মিজানুর রহমান তার সাথ থেকে এসেছেন। আর আমি কফিলউদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক, রানীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানীবাড়ি চাঁদপুর থেকে আপনাদের মাঝে যোগ দিয়েছি। সুপ্রিয় দর্শক, এবারে দেখা যাক, কিন্তু না এখনো এক্সিলেন্ট সেভ ফ্রম দ্য গোলকিপার অফ আব্দুল সত্তার ক্রীড়া একাডেমি, জার্সি নাম্বার 22 শিহাব, অসাধারণ গোলকিপিং করেছেন। দেখা যাক, আরে ঢুকে পড়ার প্রচেষ্টা, কিন্তু আবারও ওই শিহাব গোলরক্ষক আব্দুল সত্তার ক্রীড়া একাডেমির সুন্দর গোলকিপিং করে চলেছেন। আগামীকালকে 26 তারিখ আগামীকালকে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেখানে পরস্পরের মোকাবিলা করবেন কানসাট ক্লাব এবং শ্যামপুরের মধ্যেকার আগামীকালের ম্যাচটি আপনারা দেখার জন্য সবার আমন্ত্রিত। সুপ্রিয় দর্শক, জয় হোক এবং যাই হোক ফাউল, আবারও রানীবাড়ি চাঁদপুর ইউনাইটেড ক্লাবের অনুকূলে অমিত সিফাতকে বাড়িয়েছেন, কাটাচ্ছেন। দেখা যাক, আবারও বল চলে গেল পার্শ্বরেখার বাইরে। সুপ্রিয় দর্শক, সোনামসি 10 টিভির সৌজন্যে আপনার এই খেলাটি কিন্তু দেশ এবং দেশের বাইরে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, বসে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক কিন্তু এই খেলাটি উপভোগ করছেন। আমি আপনাদের জ্ঞাতার্থে একটি তথ্য দিই, কানসাট মাঠে একটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে আমি আপেল এবং মহিউদ্দিন দায়িত্ব পালন করেছিলাম। মহিউদ্দিন এবং আপেল তারা সোনামসি 10 টিভিতে এবং আমি ধারাভাষ্যকার হিসাবে সেখানে এখন পর্যন্ত 2,23,000 ভিউ হয়েছে, অর্থাৎ 2,23,000 মানুষ কিন্তু এই খেলাটি অনলাইনের মাধ্যমে দেখেছেন। সুপ্রিয় দর্শক, এবং আপনাদের এই খেলাটি আমরা সরাসরি সম্প্রচার করছি যেন বাইরে থেকে দর্শকরা দেখতে পারেন এবং মাঠের দর্শকরা তো আসেনি। যাই হোক, আমি দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা মাঠে এবং ফেসবুক লাইভের মাধ্যমে খেলাটি দেখছেন। আক্রমণ ওই আব্দুল সত্তার ক্রীড়া একাডেমি রাখতে পারলেন না, পারিয়েছেন কিন্তু না, উদ্দেশ্য ছিল আলমগীর, তিনি রাখতে পারেননি। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ক্রীড়া একাডেমির রিপন, বল দখলের লড়াই,